আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় বিয়োজকল, আশা করি আপনারা সব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও আরেকটা গার্ডেনের ভিডিও নিয়ে আইছি আপনার সামনে। আশা করি আপনার কাছে ভালো লাগবো। আজকে আমি আপনার সামনে শেয়ার করব যে আমরা গাছ রোপণ করার ফলে অনেক রকম পোকায় আক্রমণ করে। মানে দেখতে পারা এটা এক ধরনের খালা পোকা, গাছরে একবারে ইয়ে করিলাই। মানে শিম গাছও, উদি গাছও বা মরিচ গাছও অনেক সময় এরকম পোকার আক্রমণ হয়। তো সব ধরনের পোকা থেকে রক্ষা করার লাগি গাছরে কিলা বাঁচাইল যায়। তো আমি একটা মানে লিকুইড স্প্রে রেডি করমু। আশা করি আপনারা যারা গাছে পোকায় আক্রমণ করছে বা গাছ রোপণ করছেন, পোকায় আক্রমণ করার আগে কিন্তু এই স্প্রেটা মারলে ভালো হয়, সব ধরনের পোকা থাকি গাছরে রক্ষা করব। তো আমি আজকে ওখানেও আপনার লগে শেয়ার করবো। আশা করি আপনারা যারা গার্ডেনিং করেন তারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখলে আপনারা অনেক উপকৃত হইবা। আমি এখানেও নিছি ওয়াশিং পাউডার, যেটা আমরা কাপড় ধুইবার লাগে ইউজ করিয়া, হলুদ নিছি আর মরিচ নিছি। আর এখানেও আমি 1 লিটার পানি নিছি। 1 লিটার পানির মধ্যে আমি 4 চা চামচ, আমি যে চামচটা নিছি ছোটো চামচ, 4 চামচ দিছি এক্সট্রা হট মরিচের গুঁড়া। আর হলুদ গুঁড়া আমি 2 চামচের মতন নিছি, মানে কম নিছি। আর ওয়াশিং পাউডার আমি 1 টেবিল চামচের মতন দিছি। ওয়াশিং পাউডার দিয়া সব কিছু ভালো করে মিক্স করলাম। করার পরে আমি আরও জিনিস আমি অ্যাড করবো, আপনারা দেখলে বুঝতে পারবা। আর আরও আমি অ্যাড করবো কিটা, পেঁয়াজ, একটা পেঁয়াজ দেখতে পারা ও সাইজের একটা পেঁয়াজ নিছি। আর এনে আমি 6 কোয়া রসুন নিছি। আর এখানেও আমি লিকুইড 1 চা চামচের মতন নিছি, নিয়ে মিক্স করে রাখি দিছি। এখন আমি পেঁয়াজ আমি রসুন দিয়ে ভালো করে মাশ কইরা, আর রসুন দিয়ে আমি সেচ্চা আমার শেষবার মানে সেচ্চা আমি ভালো করে সেচ্চা পেঁয়াজ রসুন আর পানির মধ্যে ভালো করে মিক্স কইরা এটারে 10 ঘন্টার মতন রাখা লাগবো। আর যদি ওভারনাইট রাখলে আরও ভালো হয়। আর আমি একটা আমার সন্ধ্যার সময় আমি এটা মিক্স করে রাখলাম। তো আমি ওভারনাইট করে আমি এটা আপনারা দেখাইলাম। দেখতে পারা যে ওভারনাইট রাখার পরে আমি একটা চাকনির সাহায্যে একটা টিস্যু পেপার রাখছি, যাতে সব কিছু ভালো হইয়া চাখা হয়। আর এখানেও আপনারা সুতির কাপড় ইউজ করতে পারবা, হলে স্প্রে বোতল এটা নষ্ট হইতো নাই। তো ভালো হইয়া আমি মিক্স করছি, আবার মিক্স কইরা সাইকা বোতলের মধ্যেও দেখতে পারা আমি কিলা ইউজ করলাম। এই গাছগুলো যখন আমি রোপণ করার 4-5 দিন পরে আমি এটা স্প্রেটা মারছি। তো আসলে শেয়ার করতাম পারছি না, যে আমি খুবই অসুস্থ আসলাম, অসুস্থতার কারণে আমি ভিডিও আপনার লগে শেয়ার করতাম পারছি না। যাই হোক, যারা গার্ডেনিং কররা তারার উপকারে আইব, যে অনেক ধরনের পোকা আক্রমণ করে গাছের পাতা, মানে ছিদ্র করিলায় সব ধরনের গাছও। তো পোকায় আক্রমণ করার আগে গাছও স্প্রে মারলে খুব ভালো হয়। আরও দেখতে পারা একটা ফুলের গাছ, এই ফুলের গাছটা খুবই সুন্দর ফুলের গাছ। ফুলের গাছের মধ্যে খালা বা এটা মিনিবাগ পোকার নাম আমার মনে হয়, এটারে মিনিবাগ খাওয়া হয়। তো গাছরে একবারে মানে ডুরার মতন, ফিফড়ার ডুরার মতন আসলে গাছটারে ডাক্কা রাখছে। তো স্প্রে মারার লগে লগে সাথে সাথে দেখোকা পরিণতি কিলা হয়েছে। আর এন্ডে দিয়ে আমি দেখাইমু, মানে আরও এই স্প্রেটা মারার 1 সপ্তাহ পরে গাছটা কিলা হয়েছে আপনারা আমার ভিডিওর এন্ডে দিয়ে আপনারা দেখতে পারবা। যেহেতু ভিডিও শেয়ার করতে একটু দেরি হয়েছে, তো আমি
এই স্প্রে মারার 4-5 দিন পরে আমি একটা সামান্য রেকর্ড করে রাখছি যে ফুলের গাছের অবস্থা কীরকম। আর দেখতে পারা এখানেও আমি বেগুন গাছও, সবগুলা বেগুন গাছও আমি স্প্রে মারলাম। এগুলো আমি মাটির মধ্যে রোপণ করছি, মানে অনেকগুলা বেগুনের সেরা আছিল। এটা আপনারা লোকে শেয়ার করছি না, যদি ভালো থাকি অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করবো শেয়ার করার লাগে কিলা আমি রোপণ করছি গাছগুলো, কিলা পরিচর্যা করলাম আপনার লগে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আজকে যে আমি পোকা দমনের যে মেডিসিনটা, কীটনাশকটা আপনার লগে শেয়ার করলাম, আশা করি যারা গার্ডেনিং কররা পোকায় আক্রমণ করছে তারার উপকারে আইব দেখবা ঠাই করি ইনশাল্লাহ ম্যাজিকের মতন কাজ করব এই যে স্প্রেটা। আর আজকের ভিডিও যদি আপনার কাছে সামান্যতম ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আর আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব কইরা আমার পাশে থাকবা। আর আমি আপনারা কাছ থেকে এখন বিদায় নিমু। আপনারা সব ভালো থাকবা, সুস্থ থাকবা, হত হইব আগামী অন্য কোনো ভিডিওত। আল্লাহ হাফেজ।